আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। তো এখন হচ্ছে আমি এই যে আমাদের আজকে এটা হচ্ছে দুপুরের ভিডিও, আর এখন হচ্ছে আমি এই যে মুরগির ঘরে চলে আসছি। তো আজকে কয়েকটা ডিম পারলো মুরগি, এই যে এখান থেকে ডিমগুলো সব উঠাবো। তো এখানে দুইটা, আর এই যে ক্যারেটের ভিতরেও দুইটা ডিম পারছে। মাশাআল্লাহ, এখন আমাদের হচ্ছে অনেকগুলা মুরগি ডিমে আসছে, আর এই মাসে হচ্ছে আমরা অনেকগুলা মুরগি হচ্ছে বিক্রি করে দিচ্ছি। তো আর সমস্ত ডিম পাড়া মুরগিগুলোই বিক্রি করা হয়েছে বেশিরভাগই, এই জন্য হচ্ছে না হয় এখন বর্তমানে আমাদের 10-12টার মতো মুরগি, 10-12টার বেশি আর কি, নিম্নে 15টা মুরগি আর কি ডিম পারতো রানিং। এই যে এখানেও দুইটা ডিম পারছে, আর একটা হচ্ছে প্লাস্টিকের ডিম আর কি এটা। তো এতদিন একটু মানে স্বস্তিতে ছিলাম, যে ভাবছিলাম যে বড় বড় সাইজের ইঁদুর দুইটা তো মারা গেছে, তো এখন আর হয়তো বা মানে খামারে কোনো ইঁদুর নেই এই রুমের মধ্যে আর কি। তো দেখলাম আমাদের দুইটা মুরগি হচ্ছে একটু সন্ধ্যার আগে আগে ডিম পারে, মানে বিকেল টাইমে হয়ে যায় ডিম পারতে পারতে। তো ওই দিন হচ্ছে আমি রাত্রেবেলা মানে দেখছি দুইটা ডিম লাস্টে পারছে, তো ওই দুইটা ডিম আর উঠাই নেই। তারপর সকালবেলা গিয়ে দেখি যে ওই দুইটা ডিম ইঁদুরে খেয়ে ফেলছে। মানে ইঁদুরে খাইছে বুঝলাম যে ওই যে একটা প্লাস্টিকের কবুতরের যে ডিম দেয়, ওই ডিমটা ছিল পাশে, ওই ডিমটাকে কামড়ায় একেবারে এবড়ো থেবড়ো করে ফেলছে। তো মনে করলাম যে আসলে মনে হয় ইঁদুরই খাইছে। তো মানে দেখি না ইঁদুর, তারপরে হচ্ছে আমরা আবারও পানি দিয়ে দিই আর কি, ওই যে সেম বালতিতে পানি দেওয়ার পরে ওই দিনেও আরেকটা বড় সাইজের ইঁদুর আটকাইছে, তো আপনাদেরকে একটু পরে দেখাই দিব। তো এখন হচ্ছে আমাদের 3 দিনে মাশাআল্লাহ অনেকগুলা ডিম হয়ে গেছে, কারণ প্রতিদিনই 8টা-9টা করে ডিম পারতেছে এখন। তো এই যে আজকে এখন দেখাবো আমাদের 3 দিনে কতগুলা ডিম হইলো, আর গত 2 দিন আগের সমস্ত ডিমগুলোই আমরা সেল দিয়ে দিছি, সেটা হচ্ছে একটা ভিডিও তো দেখাইছিলাম। আর এইগুলা হচ্ছে সম্পূর্ণ আজকের, আর এগুলা হচ্ছে গত 2 দিনের ডিম আর কি। তো এখানে আমি গুনতেছিলাম যে কয়টা ডিম আছে আর কি, তো দেখলাম যে এখানে 30টা ডিম আছে। তো এই ডিমগুলো আমাদের এই যে আজকে আমি সমস্ত ডিমগুলো আর কি বড়গুলো আলাদা করে রাখবো, আর ছোট যেগুলো একটু সাইজে ছোট এগুলো হচ্ছে আলাদা রাখছি। তো রাতের বেলায় হচ্ছে একজন ভাইয়া এসে আবার ডিম নিয়ে গেছে আমাদের কাছ থেকে। আর এই শীতটা একটু কমলেই চিন্তা করছি যে এবার 4টা মুরগি বসাবো, 15টা করে ডিম দিয়ে 4টা মুরগি বসাই দিব, আর বড় বড় সাইজের ডিমগুলো সব আলাদা করে রাখবো। এবার শুধু বড় সাইজের ডিমগুলাই বসাবো। তো আপনারা হচ্ছে এভাবে 4-4টা-5টা মুরগি একসাথে বসাইতে পারেন, যারা হচ্ছে ছোটোখাটো এরকম মুরগি পালন করেন বা ছোটোখাটো খামার দিতে চান। 4টা মুরগি যদি 15টা ডিম দিয়ে বসানো হয় তাহলে কিন্তু অনেকগুলা হয়ে যাবে একসাথে। দেখা যায় 60টার মতো বাচ্চা ফুটবে, আর একটা বেসে 60টা বাচ্চা থাকলে যথেষ্ট। আর ঠিকমতো ব্রুডিংটা করতে পারলে হচ্ছে বাচ্চাগুলো মাশাআল্লাহ একটা বাচ্চাও কিছু হয় না আর কি। এই যে এখানে আমি সমস্ত ডিমগুলোকে একটু ছবি তুলতেছিলাম। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে দেখেন, এই যে বিশাল বড় সাইজের আজকে একটা ইঁদুর, এই যে এখানে পরে দেখি যেটা রাতেই মারা গেছিলো। আর এই যে ভুসিগুলা মানে পলিথিনটা কেটে খেয়ে ফেলছে সব। এখনও আছে আরও কিছু ইঁদুর, দেখি প্রতিদিন এভাবেই করে আরও কয়েকটা মারা যায় আর কি। আর এখানে এই যে এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এই যে আমরা এভাবে সম্পূর্ণ এই যে মুরগি, এটা হচ্ছে এটার ভিতরে এই খাঁচাটা হচ্ছে আমাদের মুরগির বাচ্চা।
তো আমরা একেবারে উপর থেকে এভাবে এই যে ঢেকে দেই যাতে কোনো প্রকার বাতাস ঢুকতে না পারে। আর এখন হচ্ছে যে রোদ উঠে গেছে সকাল 9টার সময় আর কি। তো 9টার সময় হচ্ছে আমরা সমস্ত মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছিলাম। আর ওই দিন কয়েকটা মুরগি হচ্ছে বিক্রি করা হয়েছিল, তো ওই বিক্রির টাকাটা হচ্ছে কয়েকদিন পরে আর কি দিয়ে গেছে। আর আনায়া হচ্ছে এখান থেকে টাকা নিয়ে হচ্ছে সে তার এই যে ব্যাংকে ফেলতেছিল। এই ফেলায় লাভ নাই আর কি, এটা হচ্ছে কয়েকদিন পরপরই ভেঙে ফেলা হয় আর কি। না দুঃসময়ের বন্ধু না। তাকে হচ্ছে নতুন নতুন কয়েকটা টাকা দিচ্ছিলাম। সে বলছে যে প্রতিবার মুরগি বিক্রি করলে নাকি তাকে কমিশন দিতে হবে।